ঘাটাল শহরে যেখানে সেখানে পার্কিং এর জন্য দুর্ভোগ সাধারণ মানুষজনের। রাস্তার ধারে যেখানে খুশি বাইক ও সাইকেল রাখার জন্য পথ চলা দায় হয়ে পড়েছে। পার্কিং জোনের অভাবে এই সমস্যা দিনকে দিন বেড়েই চলেছে, কিন্তু পৌর প্রশাসনকে বারবার অভিযোগ করেও কোনো সমস্যার সমাধান মেলেনি বলে অভিযোগ। দৃশ্যটি শহরের টাউন হল চত্বরের। যে যেমন ভাবে পেরেছেন তার শখের বাইক বা সাইকেলটি টাউন হলের সামনে রেখে দিয়ে চলে গিয়েছেন। রবিবার ছাড়া প্রত্যেকদিন টাউন হলের পাশে সকাল থেকে রাত পর্যন্ত এভাবে এলোমেলোভাবে বাইক ও সাইকেল রাখা থাকে। যারা এভাবে বাইক ও সাইকেল রাখছেন তারা পার্কিং করার আগে ভুলেই যান যে এই গেটের পরেই রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয় এবং একটি স্বাস্থ্য কেন্দ্র। আর তারা এটা ভাবার প্রয়োজন মনে করেন না গেটের সামনে বাইক ও সাইকেল রাখলে পড়ুয়া অসুস্থ রোগীদের যাতায়াত করতে সমস্যা ঘটতে পারে বিপত্তিও। বিদ্যালয়ের ক্ষুদে পড়ুয়াদেরও রীতিমতো সার্কাস দেখানোর মতো কসরত করে বিদ্যালয়ে প্রবেশ করতে হয়। আমরা স্কুলে পড়ি, আমার স্কুলের নাম পৌরসভা। এই বাইকগুলোর জন্য আমাদের খুব অসুবিধা হচ্ছে। গেটের সামনে পার্কিং করায় ক্ষুব্ধ স্কুলের শিক্ষিকারাও। ওই স্কুলের সহকারী শিক্ষিকা লিপি ঘোষ বলেন, অসুবিধা তো হয়, ছেলেরা মাঝে মাঝেই তো পড়ে যাচ্ছে, সাইকেল পড়ে যাচ্ছে, খুবই সমস্যা আমাদের। বারবার বলেওছি, কিছুই হচ্ছে না। কোথায় বলেছিলেন? কোথায় বলতে এখানে বিকাশ দা আছে লজে, বিকাশ দাকেই বলেছিলাম যে কেয়ারটেকার, তাকেই তো বলেছিলাম। আমরা কাকে বলবো? আমি বলেছিলাম যে স্কুলের সামনে বাচ্চাগুলো বেশি, টিফিনের সময় তো এখানে মাঠ নেই, কিচ্ছু নেই, একটু খেলাধুলা করে, এগুলো খুবই সমস্যা। বারবার বলা হয়েছে যেদিন এখানে কোনো অনুষ্ঠান থাকে সেই দিন দেখি নো পার্কিং জোন লেখা থাকে, সেদিনে দেখি তো কোনো কিছু গাড়ি টাড়ি রাখা হয় না। আবার নেক্সট স্কুল আসছি, নিজেরাই আমরা আসা যাওয়া করতে পারছি না। বারবারই বলা হয়েছে, কিন্তু কিছুই হচ্ছে না। আপনার নামটা? লিপি ঘোষ। আর স্কুলের নাম? শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম শিশুতীর্থ প্রাথমিক বিদ্যালয়। প্রধান শিক্ষিকা মধুমিতা বারিক বলেন, খুবই অসুবিধার মধ্যে পড়ি। এক এক সময় বাচ্চা নিয়ে ঢোকাই যায় না, এমন অবস্থার পরিস্থিতি সৃষ্টি হয়। পুরো সাইকেল মোটর সাইকেল তো ভরে যায়। আমরা বারবার বারণ করি, কিন্তু আমাদের কথা শোনে না। নো পার্কিং লেখা থাকলেও অনেক সময় তো রেখে দিয়ে চলে যাচ্ছে। পৌরসভা কি করছে? পৌরসভা কি করছে সেটা কি করে বলবো? মাঝে মাঝে আমরা বলি, এখানে ডাক্তারখানার ওনারাও বলেন যে এমন এক এক সময় হয়ে যায়, কিন্তু পৌরসভা কোনো কি উদ্যোগ নিচ্ছে সেটা তো বলতে পারবো না। টিফিনে বাচ্চারা এখানে আহত হয়েছে, ইয়ের জন্য খেলা টেলা তো। হ্যাঁ, অসুবিধে হয়। আমরা যারা রাখে তাদেরকে বলি যে একটু রাখছেন, এক সাইড করে মিনিমাম রাখলেও, কিন্তু সব সময় সেটা সম্ভব হয়নি। আর সব সময় আমরা তো দেখতেও পাই না যে কে রেখে দিয়ে চলে যাচ্ছে। নো পার্কিং লেখা থাকলেও রেখে দিয়ে যায়। এটা হচ্ছে এইরকম সমস্যার সম্মুখীন আমরাও হই, ছাত্রছাত্রীরাও হচ্ছে। ঘাটাল শহরের শিলাবতীর ধারে গঙ্গার ঘাটে একটি পার্কিং জোন রয়েছে, যা প্রয়োজনের তুলনায় নিতান্তই ছোট। মহকুমা শাসকের কার্যালয়, আদালত, ব্যাংক, সমবায়, ব্যবসায়িক ও ব্যক্তিগত কাজে প্রত্যেক দিন কয়েক হাজার মানুষ বাইক ও সাইকেল নিয়ে ঘাটাল শহরে আসা যাওয়া করেন। সবেধন নীলমণি এই একটি পার্কিং জোন থাকায় বাইক ও সাইকেল রাখার সমস্যা হয়, আর চার চাকা রাখার তো কোনো ব্যবস্থাই নেই। তাই সাইকেল ও বাইকের মালিকদের পাল্টা অভিযোগ, তারা পার্কিংটা করবেন কোথায়। সেই জন্য তারা নাকি সেখানে পার্কিং করতে বাধ্য হন। তাই শহর জুড়ে বিভিন্ন এলাকায় বাইক রাখার দৃশ্য চোখে পড়ে। ঘাটাল শহরে আরও কয়েকটি পার্কিং জোন করার জন্য জোরদার দাবি উঠেছে। পুরসভার চেয়ারম্যান বিভাস ঘোষ কি বলেন, শুনে নেওয়া যাক তার মুখ থেকে। ঘাটাল টাউন হলের সামনে, যেহেতু ঘাটাল শহরটি পৌরসভার দীর্ঘদিন ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন চেয়ারম্যানরা পরিকল্পনাহীনভাবে শহরটি গড়ে উঠেছে। ঘাটাল শহরে পৌরসভার নিজস্ব কোনো পার্কিং জোনের জায়গা নেই, যে কারণে মানুষের চাহিদা অনুযায়ী মানুষ শিলাবতী নদীর পূর্ব পাড়ের মানুষজন পশ্চিম পাড়ে কুঠিবাজারে বাজার বা মার্কেটিং করতে আসার জন্য তারা যে তাদের মোটরসাইকেল, সাইকেল তারা রাখার কোনো সেরকম এখানে পার্কিং জোন পৌরসভা করে দিতে পারেনি। এই এটা একটা পৌরসভার ঘাটতি আছে, যেহেতু পৌরসভার হাতে কোনো জায়গা নেই। আমরা জায়গা খুঁজছি, চেষ্টা করছি, কিন্তু আমরা যেরকম নদীর এপারে গঙ্গাতলায় আমরা একটা গঙ্গা শিলাবতী নদীর পাড়টা কিছুটা ঘুরে আমরা একটা পার্কিং জোন করে দিয়েছি, কিন্তু পূর্ব পাড়ে সেরকম কোনো নেই। যেহেতু আমাদের টাউন হলের পাশে সংলগ্ন কিছুটা জায়গা ফাঁকা আছে, মানুষজন ওখানেই ওই সাইকেল, মোটর সাইকেল রাখে। আমরা যদি ওখানটায় আবার পয়সার ব্যবস্থা করি, সেটাও জনগণ ভালো চোখে দেখবেনি, যে কারণে মানুষ ওখানে রেখে যায়, অনেকটা বিকৃত হয়।
অরুণাভ বেড়া রিপোর্ট, আমি চন্দ্রাগঞ্জ, স্থানীয় সংবাদ, ঘাটাল। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।